আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে দেওয়ানগঞ্জ, কিন্তু এটাকে সবাই ময়লার স্তূপ হিসেবে চিনে। আমি দেখলাম যে রিক্সাওয়ালারা, সিএনজিওয়ালারা এটাকে সহজে চেনার জন্য এটার নামই হয়ে গেছে ময়লার স্তূপ। কখন কিভাবে এখানে ময়লা ফেলানো শুরু হয়েছে এখন মনে হচ্ছে, এই যে এখানে ফেনী পৌরসভার গাড়ি দেখে মনে হচ্ছে এটা একটা এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এখানে ময়লা ফেলা। এই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধে সকলেই নাক বন্ধ হয়ে আসে। এখানে আশেপাশে জায়গায় যারা থাকেন তারা দেখবেন এখানে জনবসতিও কমে যাচ্ছে। মানে যারা এখানে বাড়ি করেছেন বা ঘর করে থাকার চিন্তা করছেন তারাও আস্তে আস্তে এখান থেকে সরে যাচ্ছেন। এটা পরিবেশের জন্য এবং স্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর একটা জায়গা, অথচ দিনের পর দিন এই জিনিসটা অবহেলিত হয়ে আছে এবং এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা জানি যে ডাস্ট ম্যানেজমেন্ট আছে। এই ময়লাকে কিন্তু প্রক্রিয়া করে এটাকে আবার শক্তিতে রূপান্তর করার, এনার্জি রেগুলেট করার, আলাদা করে নতুন করে শক্তিতে রূপান্তরিত করার পদক্ষেপ আছে, কিন্তু এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমি মনে করি যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, আমরা যারা পরিবর্তনের কথা বলছি, আমাদের প্রধান একটা পরিকল্পনা হওয়া উচিত, প্রধান একটা লক্ষ্য হওয়া উচিত যে ফেনীর এই ময়লার স্তূপ বা আবর্জনার এই জায়গাটা থেকে এখান থেকে সরিয়ে আনা এবং এখানকার এই সমস্যাটার সমাধান করা। ফেনীর এই অঞ্চল দিয়ে যারা যাতায়াত করেন এবং এই পুরো এলাকাটাকে এই জায়গাটা একটা ঝুঁকির মধ্যে ফেলেছে। আমাদের অঙ্গীকার হচ্ছে এই পরিবেশগত বিপর্যয়, এই সংকট থেকে ফেনীবাসীকে বাঁচাতে হবে, এবং এটা যদি বাঁচাতে আমরা না পারি তাহলে আমাদের এই গণতন্ত্র, আমাদের এই নানা ধরনের অঙ্গীকার, অভিপ্রায় কোনো কিছুই সফল হবে না। ইনশাআল্লাহ আমরা এ থেকে মুক্তি চাই এবং এ থেকে মুক্ত করার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।